জেল থেকে বের হয়ে কোরআন শরীফ নিয়ে ক্রীড়া করছে যে তুমি আমারে কষ্ট করে বের করছো। আমি বলছি যে দেখো তুমি তো আবার সেই জায়গায় চলে যেতে পারো, তাহলে আমি তোমার সন্তানটা, আমার তো সন্তান আছে তোমারও সন্তান আছে, বাচ্চারা নষ্ট করে দেই। তখন সে কান্নাকাটি করে কোরআন শরীফ নিয়ে বলছে যে তুমি আমার সন্তান নষ্ট করবা না, আমি যদি ওই মহিলার মুখ দেখাই তাই কোরআন যেন আমার বিচার করে এবং কি আমার গর্ভবতী মায়ের সাথে সংসার করব। আমি এই কথা বলছে? হ্যাঁ, আমার মায়ের সাথে সংসার আমার সামনে বলছে এবং কি তার আপন মামাতো ভাইয়ের শাশুড়িও ছিল, আমার ছোট বোনের জামাই ছিল। সে বলছে কোরআন সইবে না, আল্লাহ সইবে না, আমার মায়ের সাথে সংসারই করবো ওরে মুখ দেখাইলে। আপা শোনেন, সে কি আপনার সামনে কোরআন ছুঁয়ে বলছে নাকি সে মুখের কথা এটা? না না, কোরআন বুকে নিয়ে আরো 3-4 লোক ছিল। সে কোরআন শরীফ হাতে নিয়ে বুকে এই কথা বলছে? হ্যাঁ, আরো 3 জন তার আত্মীয় ছিল, তার আপন একটা মামাতো ভাই শাশুড়িও ছিল। আমি আজকে ক্যামেরার সামনে দাঁড়াইছি যে আমি বিচার চাই আপনাদের কাছে। এই বাচ্চাটা নিয়ে আমি খুব অসহায়, সে বাচ্চারও কোনো খোঁজ খবর নেয় না, আমারও কোনো খোঁজ খবর নেয় না। কেন? কার বিচার চান? আমার স্বামীর। আচ্ছা, আপনার স্বামী কি করে? সে চেয়ারম্যানের সাথে চলে। চেয়ারম্যানের সাথে চলে? সে কি নেতা? হ্যাঁ। তার নাম কি? দুলাল উকিল। দুলাল উকিল? হ্যাঁ। সে কি রিয়েলি উকিল নাকি তার নাম দুলাল উকিল? নাম দুলাল উকিল। মানে সে কি উকালতি করে? না না না, পদবী উকিল। মানে পদবী সে উকিল? হ্যাঁ। আচ্ছা, এখন মানে আপনার তার সাথে মানে ঝামেলাটা কি নিয়ে হয়েছে একটু বলবেন? ঝামেলাটা হয়েছে তার আরো ওরকম জায়গায় জায়গায় 3-4টা বউ আছে। এখন সে আমার কোনো খোঁজ খবর নেয় না এবং কি এই বাচ্চাটারও কোনো খোঁজ খবর নেয় না। এখন আমি কাজের জন্য ঘুরতেছি, বাচ্চাটাকে বাঁচানোর জন্য ঘুরতেছি, আর আমি নিজে কি করব তা আমি থাকারও মতো কোনো জায়গা নাই। আচ্ছা, আপনি যে তার সাথে আপনার সম্পর্ক কিভাবে? তার 3-4টে বউ আছে, আপনি জানলেন কিভাবে? এটা জানি, তার আরো 3-4টা মামলা হয়েছে, 2টা মামলা থেকে আমি জামিন করে আনছি তাকে। মানে তার যে 3-4টে বউ আছে, আপনি তাকে বিয়ে করলেন কিভাবে? তাকে বিয়ে করছে সম্পর্ক করে হয়েছে আর কি। সম্পর্ক করে? হ্যাঁ। তার সম্পর্ক কিভাবে হয়েছে একটু বলবেন সংক্ষেপে, 1 মিনিটের ভিতরে শেষ করবেন। সম্পর্ক হয়েছে, তাকে আমি কিছু টাকা কর্জ হালাত নিছিল আমার কাছ থেকে, নেওয়ার পরে সে আমাদের বাড়িতে আসা যাওয়া করতো আমার স্বামীর সাথে দ্বন্দ্ব করে। মানে আপনার স্বামী মানে? আমার আরেকটা বিয়ে হয়েছে, আমার বাচ্চা আছে, আমার সংসার ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা আমার সংসারে সে অনেক বিশৃঙ্খলা শুরু করে দিছিল, শুরু করে রাত্রে আসতো দিনে আসতো, এরকম করে আমার স্বামীর সাথে তার এক পর্যায়ে মারামারি হয়। তারপরে আমার সংসার থেকে আমার ডিভোর্স দিয়ে সে আমার বিয়ে করে। একটা জায়গায় ছিলেন আপনার স্বামীর বাড়িতে, এবং সে লোকটা আপনার স্বামীর বাড়িতে আসা যাওয়া করতো? আমার স্বামীর বাড়িতে ছিলাম না, আমার মার কাছে ছিলাম, আমি আমার মায়ের কাছে থাকি। কিন্তু মানে আপনার স্বামী থাকা অবস্থায় সে আমার স্বামী দূরে থাকতো। দূরে থাকতো, তার সাথে আপনি প্রেম করছেন এই তো? হ্যাঁ, এক পর্যায়ে এটা সম্পর্ক হয়েছে বা পরকীয় করছেন আর কি। কিন্তু আপনার ওই স্বামীর বাসায় কি আছে, ছেলে মেয়ে আছে আপনার? সে বলছে আমার স্ত্রী মারা গেছে, আমার 2টা মেয়ে আছে, একটা ছেলে আছে, এই কথা বলছে। আচ্ছা, এবং আপনি আগের যে স্বামীর বাসায় ছিলেন বা মানে স্বামীর বাড়িতে ছিলেন, তখন কি আপনার কোনো বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ আমার। হ্যাঁ, আমার 2টা জমজ ছেলে একটা মেয়ে। মানে 2টা জমজ ছেলে একটা মেয়ে, তাকে রাখে আপনি আরেকজনের সাথে পরকীয়া করছেন? হ্যাঁ। এখন মানে পরকীয়া করে তাকে ছেড়ে দিয়েছেন কতদিন হয়েছে? এটা 3 বছর বেশি হয়ে গেছে। 3 বছর বেশি হয়েছে। সেই মানে বাচ্চা কাচ্চাকে ফেলাই দিয়ে আপনি নতুন যে জামাই, বাচ্চা 3টা আমার কাছেই আছে, আমার কাছেই কষ্ট দুঃখ করে থাকতেছে, কাজ করে খাইতেছে। আপনি যখন ওই ফ্যামিলি ছেড়ে দিয়ে আপনি নতুন মানে পরকীয়া যার সাথে করছেন তাকে আপনি বিয়ে করছেন, তখন কি আপনি বাচ্চা কাচ্চা নিয়ে এসে বিয়ে করছেন নাকি ওইখানে রাইখে চলে আসছিলেন? না, আমার কাছে আছে। মানে ওই বাচ্চা কাচ্চা সহ আপনার সাথে বিয়ে করছে? হ্যাঁ, বাচ্চা সহই বিয়ে করছে। আচ্ছা, ওই যে আগের যে জামাই, সেই জামাইকে আপনি ছাড়ছেন কি কোর্টে যায় নাকি এমনি? না, আমি এইভাবে ডিভোর্স দিয়ে দিছি। ডিভোর্স দিয়েছেন কিভাবে? কাজী অফিস থেকে। কাজী অফিস থেকে ডিভোর্স লেটার তার বাসায় পাঠিয়ে দিয়েছেন? হ্যাঁ। এখন আপনি কি চান? মানে এই যে আপনি পরকীয়া করছেন, এখন ওই জামাইকে ফেলে দিয়ে আরেকটা স্বামীর সাথে আপনি আছেন, এখন সেই স্বামী আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে, তো আপনি এখন কি বলতে চান এই ভিডিওর মাধ্যমে? আমি তো চাই যে আমি স্বামী সংসার করব, আমার বাচ্চাটাকে দেখবে, আমাকে দেখবে, কিন্তু আমি চাইলে কি হবে, তার তো বউ আছে, সংসার আছে, সব আছে, কিন্তু এখন আমি আমার বাচ্চাটাকে নিয়ে দাঁড়ানোর জায়গা নাই, আর আমি কিছু করার জায়গা নেই। এখন আমি ওর প্রতারণার বিচারটা চাই, যে ওরকম কেন আমার সংসারটা ভাঙলো, কেন আমার বুক খালি করলো, কেন আমার সন্তানদের পথে নামাইলো, আর আজকে এই বাচ্চাটা কি জীবনের কি হবে, আমার মতো এরকমই পথে ঘাটে ঘুরবে, এরকমই কষ্ট করবে। ভাইয়া, আমার কথা বলার মতো কোনো শক্তি নেই, আমার শরীর কাঁপতেছে,
বুঝতেই পারছেন আমার কথা বলতে কষ্ট হইতেছে। আজকে 2.5 বছর ধরে কাঁদতেছি। এই বাচ্চাটা 2 মাসের পেটে থাকাকালীন অবস্থা থেকে সে আমার ছেড়ে চলে গেছে, কিন্তু মাঝে মধ্যে সে এসে তার স্ত্রীর অধিকারের জন্য আসে। তখন প্রশ্ন করলে বলে আমি আর কটা দিন সময় দাও, আমি আচ্ছা, ঠিক মাঝে মতো মধ্যে আসে তোমাকে মানে, সারবো। সে কি এখন আপনার স্বামী আছে নাকি এই বর্তমান যেইজন, হ্যাঁ, নাকি তাকেও ছেড়ে দিছেন? না তাকে ছাড়া হয় সে না। আপনার কাছে কখন আসে, সে কিভাবে আসে? রাত্রে আসে, পলাই আসে, দিনে দুপুরেও আসে, কিন্তু পলাই আসে, কিন্তু সবার সামনে সে পরিচয় দিবে না যে ওর কাছে আমি যাই বা ওরে বাজার সদাই চালে, যদি সামনে যেয়ে দাঁড়াই মারে। মানে সে আপনার কাছে রাত্রে আসে? হ্যাঁ, দিনেও আসে, কিন্তু কারো কাছে স্বীকার করবে না বা কারো দেখাই আসবে না। সে কি বলে, এসে কি বলে একটু বলবেন? এসে বলে যে দেখো আমি আরেকটা মহিলার কাছে আছি, ঠিক আছে, ও তো আমার জেল খাটাইছে, তুমি জানো, ও বুড়া পান খায়, ও আমার সমবয়সী না, আমার মতো চলার মতো কোনো ওর পথ নাই, আর তুমি মনে কষ্ট নিয়েও না, আমি চলে গেছি, আমার ফ্যামিলিগত চাপ আছে, এই কারণে আমি আসতে পারি না, সবসময় চেয়ারম্যানের সাথে থাকি বা আমার ভাই বেড়াদের আমার চাপ সৃষ্টি করবে দেখে তার তোমার বাড়ি কিছু কোথায়? করতে সেই পারি না। দুলাল খানের বাড়ি কোথায়? তার বাড়ি আলেপুরে। আলিপুরে? হ্যাঁ, তো সেই আশেপাশের গ্রামের মান্যগণ্য ব্যক্তিবর্গ যারা ছিল তাদেরকে আপনি বিষয়টা জানাইছেন? আমি এ পর্যন্ত এই বাচ্চা 2 মাসের পেটে নিয়ে গর্ভকালীন অবস্থা থেকে সবার কাছে কান্নাকাটি এবং করি। তার ফ্যামিলি কি হ্যাঁ। তার ফ্যামিলি জানে এই বিষয়টা? তার ফ্যামিলি, বাবা মা তার জানে? বাবা ভাই আছে, ভাই বেড়াদার আছে, সবাই জানে। আচ্ছা, এখন আপনি মানে আপনার কাছে যে তার মাঝে মধ্যে আসে, তখন আপনি কিছু বলেন না যে তুমি আমার কাছে কেন আসো, আমার সদাই টদাই বা আমার বাজার সংসার করো না, বা আমার বলে যে দিব আর একটু সহ্য করো, কষ্ট করছো করবা, কিন্তু মানুষের সামনে যাই আমার অপমান করবা না, এই করবা না, আমি একটু চাপে আছি, আমি ঠিক করবো এটা। মানে সে শুধু আসে তার যে স্ত্রীর অধিকারের জন্য আসে, আমি এটা বুঝি। সে শুধু আমার ব্যবহার করার জন্য আসে। তার বউ বুড়া পান খায়, মানে এরকম আপনার কাছে জেল আসে, খাটাইছে। আবার ওদিকে চলে যায়? হ্যাঁ, তার নাকি ভিতরে 2-3 ঘন্টা? 2-3 ঘন্টা পরে রাত 10টায় আসলে 12টায় চলে যাবে, সন্ধ্যায় আসলে 10টায় চলে যাবে, এরকম। তো এখন আপনি কি চাচ্ছেন, এই ভিডিওর মাধ্যমে কি বলতে চান? এই আমি ভিডিওটা তাকে- কিন্তু সবাই দেখবে, বুঝছেন? আমি তাকে চাই, কিন্তু সে তো আমারে চায় না, সে বাচ্চাটাকেও চায় না, আমারও চায় না, কিন্তু এখন আমি প্রতারণা করার জন্য আপনি কি বিচার থানায় চাই। তার নামে মামলা করছেন? আমি কোর্টে মামলা করছিলাম, যৌতুক মামলা, সেখানে ওয়ারেন্ট হয়েছে, করোনাকালীন অবস্থায় সে জামিনে আসছে। জামিনে আসছে? হ্যাঁ। আপনার এই ভিডিওটা কিন্তু সারা দেশের মানুষ দেখবে, বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলবে আপনাকে। হ্যাঁ, তো এই ভিডিও নিয়ে আপনার কোনো অভিযোগ আছে কিনা? যে না, আপনার এই আমার ভিডিও কোনো করার অভিযোগ পরবর্তী নাই। সময়ে ভিডিও নিয়ে যদি আমার আপনার ভিডিও স্বামী নিয়ে যদি কোনো চাপ দেয়? অভিযোগ নাই। স্বামীর সংসারী, সে ঠিকই স্ত্রীর অধিকার নিয়ে চলে যায়। আমি কারো কাছে মুখ ফাটে বলতে পারি না, কিন্তু আমার এইটার গোপনতা সাজা আমি ভোগ করতেছি। আচ্ছা, আপনাকে কেউ বলছে, শিখাই দিছে যে আপনারা এই ভিডিওর মাধ্যমে আসে সবকিছু বলবেন, কেউ বলছে আপনারা? না, কেউ বলে নাই ভাইয়া, আমি এই জায়গায় কাজের জন্য আসছি, বাচ্চাটা অসুস্থ, এই জন্য আমি এই জায়গায় দাঁড়াইছিলাম। হ্যাঁ, পরে ওই আপু এসে ঠিক আছে, জিজ্ঞেস হ্যাঁ। করার কারণে আমি বললাম না, আমি আচ্ছা, বলতাম এই যে না। আপনি ভিডিওর মাধ্যমে আসছেন, কথা বলছেন, ওই বিভিন্ন মানুষ দেখবে, আপনার আত্মীয় স্বজন দেখবে, ওই শ্বশুরবাড়ির লোকজন দেখবে, এই শ্বশুরবাড়ির লোকজন দেখবে, আপনার ছেলেমেয়েরা দেখবে, ভবিষ্যতে ভিডিও নিয়ে কোনো ঝামেলা হলে পরে কিন্তু কিছু বলতে পারবেন না। আমার কোনো দায়ভার নেই, আমি এখন মরতে পারলেও বাঁচি কেন ভাইয়া, আমি এই বাচ্চাটার জন্য মরতে পারি না। আমার মান সম্মানে কি আছে, যে স্বামী আমাকে খাবার দিয়ে দেয় না, সমাজে পরিচয় দেয় না, তারপরেও সে আসলে আমি তাকে অপমান করে ঘর থেকে বের করে দিতে পারি না, কারণ আমার মনটা খুবই সরল। আল্লাহ কেন সরল মানুষের কপালে এত কষ্ট, তা আমি বুঝতে পারি না। শোনেন, আপনার ভুলটা হয়েছে, আপনি আগের জামাইকে ছেড়ে দিয়ে নতুন জামার কাছে আসছেন, পরকীয়া করছেন। সেই পরকীয়ার ভুল কি আপনি বুঝতে পারছেন? যে হ্যাঁ, আপনার আমি ভুল বুঝতে হয়েছিল? পারছি, কিন্তু আমার মতো ভুল যেন আর কোনো বোনেরা করে না। তো ঠিক আছে আপা, আপনার জন্য দোয়া করি। আপনি কিন্তু আমার একটাই দুঃখ ভাইয়া, যে আমি ওরে অনেক কষ্ট করে জেল থেকে বের করছি ওর সাথে সংসার করার জন্য, কিন্তু ও সংসার করলো না, আর আমার আগের সংসারটা আমাকে করতে দিল না। এখন ওর একটা সন্তান নিয়ে আমার পথে ঘাটে ঘুরতে হয়। আল্লাহ তো বিচার করবেই, কিন্তু তারপরও সমাজ ক্ষেত্রে ভাই বোনদের কাছে আমি বিচার চাই। আচ্ছা, পুরুষ মানুষ কিভাবে এরকম জঘন্য কাজ করে সমাজে উচ্চভাবে চলে, সে বিচারে বসে, সে একটা সমাবেশে বসে, সে ভালো ভালো মানুষের সাথে চলে, তারে কোনো ধরার মতো কায়দা নেই। আচ্ছা আপা, আপনার নাম কি? আমার নাম কাজল রেখা। আপনার গ্রামের বাড়ি কোথায় এবং ঠিকানাটা কি একটু বলেন, কারণ এই বিষয়টা আমার যারা দর্শক অনেকেই জানতে চাইবে। আমার জেলা হচ্ছে মাদারীপুর, শিবচর থানা, হ্যাঁ। পোস্ট উমিদপুর। কুমিরপুর। আর
আপনার এখন যে উমেদপুর, স্বামী পোস্ট তার উমেদপুর। দেশের বাড়ি কোথায়, গ্রামের বাড়ি কোথায়? একই এলাকা কিন্তু তার গ্রাম আলাদা, তার গ্রাম আলিপুর, থানা শিবচরে, মাদারীপুর জেলায়। আর আগের জামাই তার বাসা ছিল কোন জায়গায়? তারও এই একই এলাকা মানে ছিল। একই এলাকায় আগে ঘুরে ঘুরে আপনার হ্যাঁ, পাশাবর্তী ছিল। কাহিনী ঘটাইছিল কি সব মিলে? হ্যাঁ, পাশাবর্তী ছিল। আচ্ছা ঠিক আছে আপা, তো আপনার কথা আমরা শুনলাম, আমার দর্শক শুনলো। তো এই ভিডিওটা যারা দেখছে সবার কাছে আপনি বিচার চাইছেন? সবার কাছে বিচার চাইছি, আর একটু রিকোয়েস্ট করছি যে আমার এই বাচ্চাটা নিয়ে আমি কোথায় দাঁড়াতে পারি, কি করতে পারি, আপনারাই আপনার ওই স্বামী বলবেন। তো এই ভিডিও দেখবে, স্বামীর কিছু বলার আছে? বলার আছে, সে তো সব তার মনে জানে, তার জন্য কত কষ্ট করছি, তার কথা কতটুকু শুনছি, মানুষের কথা যায়নি, সে যা বুঝাইছে তাই বুঝছে। তো তার মনে সব জানে, আমার কিছু বলার নাই। কিন্তু বলার একটাই দুঃখ যে যে কোরআন শরীফ নিয়ে যার সাথে সংসার করলে আল্লাহ বিচার করবে, তার সাথে কিভাবে সংসারই করে, তার কাছে আমার একটাই প্রশ্ন, সে কিভাবে তার কাছে ভালো হইলো। একটু বলেন তো। জেল থেকে বের হয়ে কোরআন শরীফ নিয়ে কিরা করছে যে তুমি আমারে কষ্ট করে বের করছো। আমি বলছি যে দেখো, তুমি তো আবার সেই জায়গায় চলে যেতে পারো, তাহলে আমি তোমার সন্তানটা, আমার তো সন্তান আছে, তোমারও সন্তান আছে, বাচ্চারা নষ্ট করে দেই। তখন সে কান্নাকাটি করে কোরআন শরীফ নিয়ে বলছে যে তুমি আমার সন্তান নষ্ট করবা না, আমি যদি ওই মহিলার মুখ দেখাই তাই কোরআন যেন আমার বিচার করে এবং কি আমার গর্ভবতী মায়ের সাথে সংসার করব। মানে সে আমি কোরআন ওরে, ছুঁয়ে এই কথা বলছে? হ্যাঁ, আমার আপনার মায়ের সামনে সাথে বলছিল সংসার, নাকি এমনি আমার বলছে? সামনে বলছে। এবং কি তার আপন মামাতো ভাইয়ের শাশুড়িও ছিল, আমার ছোট বোনের জামাই ছিল। সে বলছে কোরআন সইবে না, আল্লাহ সইবে না, আমার মায়ের সাথে সংসারই করবো ওরে মুখ দেখাইলে। আপা শোনেন, সে কি আপনার সামনে কোরআন ছুঁয়ে বলছে নাকি সে মুখের কথা এটা? না না, কোরআন বুকে নিয়ে আরো 3-4 লোক আপনার ছিল। সামনে সে কোরআন শরীফ হাতে নিয়ে বুকে হ্যাঁ, এই কথা বলছে? হ্যাঁ, আরো 3 তার আত্মীয় ছিল, তার আপন একটা মামাতো ভাই শাশুড়িও ছিল। আচ্ছা, আল্লাহ, অবাক হয়ে গেলাম বুঝছেন এই জিনিসটা আসলে। এখন আমার কথা আল্লাহ ধৈর্য দেখেন, করে। এই লোক কিন্তু চরম একটা খারাপ লোক, যে একটা কোরআন শরীফ ধর্মীয় গ্রন্থ, এই ধর্মীয় গ্রন্থ নিয়ে সে আমি মনে করি যে গর্ভধারীর মারে নিয়ে কসম কাটছে। এটা তো খুব একটা খারাপ লোক। আমি মনে করি যে আল্লাহ পাক বিচার করবে, আল্লাহ পাক বিচার করবে জেলে থেকে বের হওয়ার পরে। বাচ্চাটা তখন আমার পেটে, আল্লাহ পাক বিচার করবে, কিন্তু দর্শক বিচার করতে পারবে না এটাও আমি জানি। কিন্তু আমি সবার কাছে, তারপর আপনাদের কাছে আমি বিচার চাই। আপনার এরকম জঘন্য লোকের একটু পদক্ষেপ নেন, যেহেতু আমার মতো আরেকটা মেয়ে যেন পথে ঘাটে না ঘুরে এই দুধের শিশুটা নিয়ে। বাংলাদেশে কি আপনার কি মনে হয়